বাড়ির মহিলাদের গায়ে হাত তোলাটা কি খুব বাহাদুরির কাজ? অবশ্যই বাহাদুরির কাজ। না, একদমই বাহাদুরির কাজ নয়। কথা না শুনলে মারো। বাহ, সেই পাতে করতে না। পাতে টমেটো নেই শোনা, আবার টমেটো আনতে হবে? হ্যাঁ, নিয়ে আসবো। আর কত ঘুমাবে? আমি ঘুমিয়েই থাকবো। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন সকাল বাজে 8:30 আর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি সমস্ত কাজ করবার জন্য। কালকের কিছু মানে শুকোয়নি, সেই রকম জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ এখনও সূর্য মামার দেখা নেই। বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে ভালো লাগছে, বেশ উপভোগ করছি। কিন্তু রূপককে সোয়েটার গায়ে দিয়ে, কোথায় সোয়েটার গায়ে দিয়েছি? দেখো তো বন্ধুরা, সোয়েটার গায়ে দিয়েছি। এটা জাস্ট হালকা হুডি, তাও এটা সুস্মিতা। লজ্জা করে না? তুমি পড়ো, তোমার ছেলে পড়ে, মানে আমার জিনিস নিয়ে টানাটানি, কিছু বলার নেই তোমাদের। চা করবে তো? একবার তো চা খাওয়া হয়ে গেছে, নিজে নিজে বানিয়ে খেয়ে নিয়েছি চা। খুব ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আর আমি এখনো চা খাইনি। ওর একবার চা খাওয়া হয়ে গেছে, তাই আমি বানাবো, কিন্তু তোমাকে দেবো না, একা খাবো। আমাকে যেমন দেখিয়ে দেখিয়ে খেয়েছো, তেমনি তোমাকেও দেখিয়ে দেখিয়েই খাবো। দেখা যাবে। সকালে রুটি ভেজেছিলাম, মানে ছেলে কলেজ খেয়ে বেরিয়ে গেছে, আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আবার রুটিগুলোকে গরম করতে হচ্ছে কড়াইতে। হ্যাঁ, এই তো সুন্দর গরম হয়ে গেছে। বেগুন ভাজা দিয়ে খাবে না দুধ দিয়ে খাবে? মানে দুটোই অপশন। হ্যাঁ, তুমি যে কোনো একটা কিছু করে আমায় দিতে পারতে, এই অপশনগুলো দাও কেন? এই যে দুধ দিয়ে খেয়ে নাও, আর আমি বাটার দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, তো তাই হোক। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আজকে সব সবজি দিয়ে ডাল বানাবো, বেগুন ভাজা করব, আর আলু কেটেছি, মানে ছানার তরকারি করব, মানে দুধ দিয়ে ছানা কাটিয়ে সেগুলো আজকে তো সোমবার বড়া করে ওটা দিয়ে একটা তরকারি হবে। আর রাতের জন্য আমি রূপককে বললাম এখন একটু ফুলকপি নিয়ে আসো, 2খানা ফুলকপি নিয়ে এসছে, আর সাথে একটা দুটো তিনটে শসা আর একটু ধনেপাতা নিয়ে এসছে। ধনেপাতা ছিল না আনলেও। আচ্ছা, ফুলকপিটা দিয়ে কি করবে? ফুলকপিটা দিয়ে ভাজা করব। না, ভাজা না, এটা কথা বলবো। বলো। সেই পাতে করতে না। পাতে টমেটো নেই শোনা, আবার টমেটো আনতে হবে? হ্যাঁ, নিয়ে আসবো, কিন্তু পাতেটা খুব ভালো লাগে। ঠিক আছে, করবো। পাতে বলতে পাতায় না কিন্তু বন্ধুরা, কড়াইতেই ওই পাতের মতন করি, ওটা রূপক খুব ভালোবাসে। ওটা সত্যি রুটি দিয়ে, ভাত দিয়ে, লুচি পরোটা দিয়ে, সবকিছু দিয়ে খুব খেতে ভালো লাগে। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছি। পাতে কর, ঠিক আছে। ঠিক আছে, দাও, আমি টিফিনটা খেয়ে তাহলে এনে দিচ্ছি তোমায় টমেটো। তাড়াতাড়ি যাও, ঝটপট যাও, ঝটপট রান্না করে আজকে ভাতকে একটু দুপুরবেলা রোদ্দুর থাকতে থাকতে রোদ্দুর পোয়াবো। রোদ্দুর উঠেছে বন্ধুরা, দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। এই শীতের রোদ্দুর এই আছে, এই নেই। কালকে আমাদের এখানে একটু বৃষ্টিও হয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু জানিও। অনেকদিন বাদে সময় পেলাম বিছানার চাদরটাকে পাল্টানো, মানে ছেলে তো খাট থেকে নড়েই না, আর পাল্টানোর কথা বললে আজ না কাল, কাল না পরশু এই চলতে থাকে। আর শীতকালে একটু কমই পাল্টানো হয়, কারণ ঘাম ফামগুলো হয় না। কিন্তু বিছানার চাদরটা বেশ ময়লা হয়েছিল, যদিও আজকে আর কাচবো না, কালকেই কেচে দেবো। কাল পারি কি পরশু পারি, তুলে তো রাখি, কারণ ছেলে আসার আগে আমাকে গুছিয়ে রাখতে হবে। ওই সারাদিন বই খাতা বালিশ সব কিছু নিয়ে এই খাটের মধ্যে বসে থাকবে। ছোটবেলা থেকে ওর বই কোনোদিনও মানে বিছানা থেকে তুলতে দিত না। হ্যাঁ, তুলছো কেন, আমি পড়তে বসবো, এই করব সেই করব, এই করতে থাকে। তা ওই একটা সাইডে বই পত্র ল্যাপটপ সব থাকে, আর এক পাশে ও ঘুমায়। এই তো কাণ্ড কারখানা। বড় সত্যিই হয়নি, মানে দেখতেই বড় লাগে। আজকে দুপুরের মেনুতে রয়েছে সমস্ত সবজি দিয়ে ডাল, মানে পেঁপে রয়েছে, লাউ রয়েছে, সিম রয়েছে, আর কি দিলাম খিদে পেয়েছে, আর তোমার ভাবতে হবে না, ভুলে গেছি। সবকিছু দিয়েছো, ঝিঙে দিয়েছো, পটল দিয়েছো। হ্যাঁ, ঝিঙে দেখলাম, আমি আন্দাজে বলে দিলাম। আর এই দেখো একটা সুন্দর পনিরের তরকারি, মানে ছানা কাটিয়ে বাড়িতে পনির বানিয়েছি, সেই পনিরের তরকারি।
পনির মানে ওই ছানা তরকারি। আর এদিকে কপি পাতে, রূপকের সেই ফেভারিট ডিশ, আর সাথে বেগুন ভাজা। তা তোমাকে আগে কি পনিরের তরকারি দেবো না ডাল দেবো? আগে ডাল দাও। ডাল দিয়ে খাবে? তোমার জন্য কি আছে আগে শুনি? আমার জন্য এই যে ভাত, শসা, তারপরে তোমার বেগুন ভাজা, হাফ বাটি টক দই, আর 1 বাটি ডাল খাবো, সমস্ত সবজি দিয়ে ডাল খাবো। তাই এই তো আমার খাওয়া দাওয়া। চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। ঠিক আছে, আমাকে আগে ডাল দাও। আচ্ছা আগে একটুখানি কপি পাতে আগে দিয়ে নাও, একটুখানি। কপি পাতে তুমি রাতের জন্য করেছিলাম। ও আচ্ছা, একটুখানি দাও। একটুখানি দেবো? ওটা রুটি দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, রুটি দিয়ে কেন, ভাত দিয়েও ভালো লাগে। এটার মা বানাতো টমেটোর ডাল আর সাথে কপি পাতে, মানে ভরিয়ে যা খেতে ভালো লাগে না, টমেটো দিয়ে ডাল করে আর এই কপি পাতে দিয়ে ভরিয়ে ভরিয়ে, দারুণ 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 লাগে। একদিন টমেটো আনবে, টমেটোর ডাল করব আর কপি পাতে করবো। হ্যাঁ ওকে, এর সাথে ডিমের অমলেট রাখবো। চলো খাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক। তুমি শুরু করে দাও। করছি, তোমাকে দেবো তারপর তো। আজকে আমি চা বানাতে চলে এসেছি, কারণ সুস্মিতা আজকে অনেক ঘরের কাজ করেছে। ঘরের কাজ করেছে বলতে ঘর গুছিয়েছে, আলমারি অনেক দিন ধরে আগোছালো হয়েছিল, আলমারিটা গুছিয়েছে। এই সমস্ত কাজ করে প্রায় 5:30টার পরে ফ্রেশ হয়ে ঘরে এসছে। তো তারপরে 6টা নাগাদ আর পারছি না বলে একটু শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমাচ্ছে। তা আমি সেই জন্য আর ডাকিনি, ডিস্টার্ব করিনি। তা আমি নিজেই চলে এসেছি চা বানাতে। এই দেখো চা আমার অলরেডি হয়ে গেছে। আদা দিয়ে চাটাকে ভিজিয়ে রেখেছি, একেবারে নিয়ে যাব আর ওকে সারপ্রাইজ দেব। তা চলো 5 মিনিট এখন ওয়েট করব, ওয়েট করার পরে তারপরে চাটা নিয়ে ঘরে যাব। চা আমার পুরো রেডি। দেখো কি গো সুস্মিতা, আর কত ঘুমাবে? আমি ঘুমিয়েই থাকবো। এই দেখো গরম গরম আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসছি। আমি কিন্তু ধরে থাকতে পারছি না একাতে, উঠবে তো। সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বুকের মধ্যে ভুলভাল বকছিলাম। রূপক চা করে নিয়ে এসছে আদা দিয়ে। কখন থেকে ঘুমাচ্ছি গো? 6টা থেকে। কে? 6টা থেকে। এখন কটা বাজে? এখন বাজে 8:15। 8:15 সময় আমরা এই খাচ্ছি চা। 8:15 সময় চা খাচ্ছি কেন আমরা? 8:15 চা খাচ্ছি কেন? তুমিই জানো 8:15 তুমি কেন চা খাচ্ছ। তুমি তাহলে আগে করে ডাকুনি কেন? ঘুমাচ্ছ বলেই ডাকিনি। কেন ঘুমাচ্ছিলাম? সেটা নিজের বিবেককে প্রশ্ন করো। কেন বিবেককে প্রশ্ন করবো? প্রশ্নটা আমি তোমাকে করছি, বিবেককে কেন প্রশ্ন করবো? খেয়ে নাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অলরেডি ঠান্ডা হয়েও গেছে। ঠিক আছে, কোনটা চা খাবো? যেটা ইচ্ছা সেটা নাও। সবকটা খাবো? কেউ খায়নি। সবকটা খাই। খাও। ঘুমিয়ে টুমিয়ে রূপক বাবুর হাতে চা খেয়ে এখন রাত্রি 10:30টায় চলে এসেছি সেই যুদ্ধে, রান্নাঘরে রান্নার যুদ্ধে। তা এখন রুটি বানাবো, রুটি বানিয়ে দুধ গরম করব। আর সকালে তো কপি পাতে যে সবজিটা, রাতের সবজিটা, সেটা তো বানিয়েই রেখেছিলাম। আমি একটা রুটি খাবো রাত্রিবেলা। কেন কি জানি, এটা আমার ছোটবেলার থেকেই রোগ। মানে রাত্রিবেলা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য খুব রাগারাগি করতো। বাবু এবং মা দুজনেই রাগারাগি করতো, বলতো তোর যত মানে খাওয়া নিয়ে ঝামেলা। রাত্রিবেলা সে মানে মা কোনোদিন মানে মারতো, মেরে খাওয়াতো, এরকম মানে এতটাই বায়না করতাম মানে না খাওয়ার জন্য, যার জন্য মারও খেতে হতো আমাকে। আর বাবু রাগারাগি করতো, কেন মারছো মেয়েটাকে, মেরো না, বুঝিয়ে একটু খাওয়ালেই তো পারো। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। এখন তো আর কেউ বকবেও না, মারবেও না। তবে রূপক রাগারাগি করে না খেলে।
তা তো ওই রাগারাগির ভয়তে একটা রুটি খাবো। তা যাই হোক, রুটিগুলো আগে হ্যাঁ, ওই রাগারাগিগুলোই তো করতে পারি, বড় জোর একটু বকতে পারি, মারলেই তো কেস। আমি মারবার মতন কাজ করি না, বলছি মারলেই তো। আর তুমি মারবে কেন? খবর চলে যাবে মহিলা সমিতি। না, বাড়ির মহিলাদের গায়ে হাত তোলাটা কি খুব বাহাদুরির কাজ? অবশ্যই বাহাদুরির কাজ। না, একদমই বাহাদুরির কাজ নয়। কথা না শুনলে মারো। বাহ, তুমিও তো সবার মতনই হয়ে গেলে। তা আমি একটা কথাই বলবো, যে সমস্ত বাড়ির মহিলারা এখনো মার খেয়ে মুখ বুজে পড়ে আছে, তাদের কথাটা শুধু ভাবি। ঠিক নয়, একদমই ঠিক। এই অ্যানিভার্সারিটা কততম পালন করলে, যেটা গেল? আমি জানি না, বলো না, বলো না। আমার মনে নেই। হ্যাঁ, আমার মনে নেই। 21তম হবে হয়তো। এই 21 বছরে কটা দিন হয় হিসাব করো। তোমার গায়ে একটা দিনও হাত দিয়েছি আমি কখনো? 21 বছরে কেন, কোনোদিনই হাত দাওনি। আমি বিয়ের আগের কথা বাদ দাও না, আমি সেটা তো গ্র্যান্টেড হবে না। আচ্ছা, না কখনো হাত দাওনি। তাহলে ভাবলে কি করে? হ্যাঁ, ভাবলে কি করে? আর সেটা বন্ধুরা জানে, হ্যাঁ? সেটা তুমি না বললেও বন্ধুরা জানে যে তুমি কিরকম মানুষ বা কি বৃত্তান্ত। না, আমি একটা কথাই বলতে চাই, যারা এখনো অকারণে মার খেয়ে সংসারে পড়ে আছে তাদের কথা শুধু ভাবি। মানে যারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তাদের কথা ভাবি, যে সেই সমস্ত বাড়ির মেয়ে বউরা কতটা অসহায়। মানে একবেলা কম খেয়ে থাকা যায় যদি শান্তি থাকে, কিন্তু মার খেয়ে দিনের পর দিন পড়ে থাকা যায় না। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমি মনে করি না যে বাড়ির কোনো মেয়ে বউই এতটা খারাপ যে তাদের গায়ে হাত তুলতে হবে। তাও বলবো যে যারা এরকম কাজ করে তাদেরকে আমি মানুষ বলেই মনে করি না। বাড়ির মেয়ে বউকে যারা সম্মান করে না তারা মানুষই নয়। রুটিটা আগে বানাই, না হলে অনেক রাত্রি হয়ে যাবে, অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলছি, তাই না? আটাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। তুমি কটা রুটি খাবে? 4টে। আচ্ছা, 4টে। ছেলে তো 2টো খাবে, আমি একটা খাবো, তাহলে 4 আর 2 6, 7খানা রুটি।